শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। প্রথমে সকলের কাছে অনুরোধ রাখবো পিকচার কোয়ালিটি হাই করে নিয়ে এবং জুম করে নিয়ে দেখার জন্য। আমরা প্রথম যে পেজটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডেইলি ট্রেডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এইখানে যে স্টকগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি টাইপ করেই না, এখানে সমস্তটাই এখানে ফর্মুলা করা আছে। টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে, সেই ফর্মুলার বেসেই এখানে ফিল্টার হয়ে এই স্টকগুলো ধরা পড়ে। আর আমি আমার স্টুডেন্টদেরকে সেগুলো শিখিয়ে দিই যে এখানে কী কী ফর্মুলা ব্যবহার করা হয়েছে, সবটা বলেও দিই। চলুন এবার একটু পারফরমেন্স দেখি। পারফরমেন্স যদি দেখতে হয়, প্রথমে আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করি, ক্যানফিন হোম নিয়ে। কারণ এখানে একটা ওয়াও চিহ্ন এসছে। ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু হাই, অর্থাৎ যেই রেটে ওপেন করেছে সেটাই আজকের দিনের হাই। এই ক্ষেত্রে টেকনিক্যাল বলে কোনো স্টকের ওপেন আর হাই যদি সেম হয় তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ। জাস্ট এর থেকে একটু ওপরে স্টপ লস রেখে যদি আমরা সেল পজিশন নিতে পারি, দেখুন আজকে কতটা লো করেছে। আর ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে এখানে 7 টাকা 7.5 টাকা আমরা টার্গেট রাখতে পারি। আমাদের কিন্তু তার থেকে অনেক বড় টার্গেটই অ্যাচিভ হয়েছে। আর আরেকটা যেটা রুলস থাকে সেটা হচ্ছে ইউ কলমে যে প্রাইসটা থাকবে, অর্থাৎ এই যে প্রাইসগুলো রয়েছে এই প্রাইসটা ব্রেক করলে তবে আমরা সেল পজিশন নিতে পারি। প্রাথমিক অবস্থায় প্রত্যেকটাই ঠিক এই যে এরকম কালারে থাকবে, গ্রিন কালারে, এবং এরকম একটা থামস আপ চিহ্ন থাকবে, যার অর্থ এই স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে। আর যখনই এই রেটটাকে ব্রেক করে যায়, যে এটা হচ্ছে বর্তমান দাম যখনই এই রেটটা ব্রেক করে যায় তখন এটা অরেঞ্জ কালারে কনভার্ট হয় এবং থামস আপ চিহ্ন আউট হয়ে যায়, যার অর্থ ট্রেড এক্সিকিউট হলো। সেখান থেকে যদি আমি এটা নিয়ে আলোচনা করছিলাম, দেখুন যদি 70-এর পরেও বেচা হয় তাও 62 মানে 1% 7 টাকা আমাদের কিন্তু সে অ্যাচিভ হয়ে গেছে। প্লাস এখানে রয়েছে 5 SMA। টেকনিক্যাল বলে 5 SMA এর নিচে বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান। আর যখনই 5 SMA এর নিচে বর্তমান দাম চলতে থাকে তখন এটা গ্রিন কালার থেকে অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এটা আর একটা কনফার্মেশন হিসেবে আমরা ভাবতে পারি। তাহলে আমরা 3 দিক থেকে কনফার্মেশন পেলাম। এখানে একটা ওয়াও চিহ্ন দিয়ে পেয়েছি, এখানে ইউ কলমের রুলসে পেয়েছি, এখানে 5 SMA এর বেসে পেয়েছি। আর আরেকটা হচ্ছে পিভট পয়েন্ট। টেকনিক্যাল বলে পিভট পয়েন্টের নিচে বর্তমান দাম চলতে থাকাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান। আর যখনই পিভটের নিচে বর্তমান দাম চলে আসে তখন এটা গ্রিন কালার থেকে এরকম অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এটাও আর একটা কনফার্মেশন। এখানে পরপর 5টা সাপোর্ট দেওয়া রয়েছে, যেটাকে আমরা টার্গেট হিসাবেও বিবেচনা করতে পারি। আর যেই সাপোর্টগুলো ব্রেক করে সেগুলো এরকম রেড কালারে চলে আসে, যেগুলো ব্রেক করে না সেগুলো সাদাই থেকে যায়। এখানে দেখতে পারবেন লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে। আপনারা একটা একটা করে পারফরমেন্স মিলিয়ে নেবেন। আশা রাখছি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ডেইলি ট্রেডের বাইংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বাই করব এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। এখানেও আমি ম্যানুয়াল কিছুই করি না, টাইপ করে এখানে কোনো নাম লেখা নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে, সেই ফর্মুলার বেসেই এখানে ফিল্টার হয়ে অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো ধরা পড়ে। আর আমি আমার স্টুডেন্টদেরকে সেগুলো বলেও দিই, শিখিয়েও দিই যে এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে। আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আমার স্টুডেন্টদেরকে এই মাধ্যম দিয়ে টিপস দিতে হবে। অ্যাকচুয়ালি যখন তারা আমার কাছে কোর্সটা কমপ্লিট করে তাদেরকে এটা শিখিয়ে দেওয়া হয় এখানে কী কী ফর্মুলা ইউজ হয়েছে, তাদের এই শিট দেখারও প্রয়োজন নেই। আমার এটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট হয়নি তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে
যে আমি যেই জিনিসগুলো তাদেরকে শেখাবো সেগুলো আদতেও বাজারে কাজ করে কি না, সেই ফর্মুলাগুলো শিখে আদতেও প্রফিটেবল থাকা যাবে কি না। সেই কারণে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, আশা রাখছি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। আমি জানি না কজন মানুষ এই সুযোগটা করে দেয় যে তাকে যাচাই করে নেওয়ার, কারণ বাজারে এভাবেই কিন্তু মানুষ ঠকছে। কারণ সঠিক লোক বিচার করার সুযোগ পাচ্ছে না বলে যে কোনো জায়গায় সে শিখতে যাচ্ছে, প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা মানে অনেক ক্ষেত্রেই তারা ঠকে যাচ্ছে। ঠকে যাওয়া শুধু টাকার ঠকে যাওয়া তো ঠকে যাওয়া নয়, প্রত্যেকটা মানুষের সময়ও যায়, টাকাও যায়, তারপরে যেই উদ্দেশ্যে সেটা খরচটা করা সেটাও যদি পূরণ না হয়, শেয়ার বাজার থেকে যদি প্রফিটেবল না হতে পারে সে, তাহলে সেটা কিন্তু সত্যি গায়ে লাগে। তাই আমি সঠিক কিনা আমি মুখে বলবো না, ওই জন্যই বলছি পারফরমেন্স দেখতে থাকুন, ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখতে থাকুন। আশা রাখছি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আর যারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ করব, বন্ধু আপনার মূল্যবান সময় অযথা নষ্ট করবেন না। কারণ এই ভিডিও আমি তাদের জন্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এই ভিডিও তাদের উদ্দেশ্যে। চলুন এবার বাইং সিটের একটু পারফরমেন্স আমরা দেখে নিই। একটা একটা করে আলোচনা করলে তো ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি একটা বলে দেবো, বাকিগুলো আপনারা মিলিয়ে নেবেন। ধরুন আমি আজকে যদি এই ম্যাপ মাই ইন্ডিয়া নিয়ে আলোচনা করি, কারণ এটা একটা ওয়াও চিহ্ন আছে তাই এটাই ধরলাম। ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজুকাল টু লো। আগের সিটে আমরা দেখেছিলাম ওপেন ইজুকাল টু হাই, এই ক্ষেত্রে দেখুন ওপেন ইজুকাল টু লো। টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর লো যদি সেম হয় তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা পজিটিভ, অর্থাৎ জাস্ট এর থেকে একটু নিচে স্টপ লস রেখে যদি আমরা ট্রেড নিতে পারি, দেখুন কোথায় হাই করেছে। 1% টার্গেট বলতে এটা 18 টাকা বলতে পারি আমরা, সেখান থেকে দেখুন প্রায় 50 টাকা পর্যন্ত কিন্তু র্যালি পাওয়া গেছে। আর আমাদের ইউ কলমের রুলস হচ্ছে 1831 টাকা ক্রস করার পরে বাই করার কথা, সেখান থেকেও কিন্তু 1860 টাকা পাওয়া গেছে, মানে 1%-এর টার্গেট অ্যাচিভ হয়েছে। এটা প্রাথমিক অবস্থায় এরকম অরেঞ্জ কালারে থাকবে আর এরকম একটা থামস আপ চিহ্ন থাকবে, যার অর্থ এই স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে। আর যখনই বর্তমান দাম, এই যেটা বর্তমান দাম, যখনই বর্তমান দাম এই রেটটাকে ক্রস করে যায় তখন ওটা অরেঞ্জ কালার থেকে গ্রিন কালারে কনভার্ট হয়ে যায় আর থামস আপ চিহ্নটা আউট হয়ে যায়, যার অর্থ এই স্টকটা ট্রেড এক্সিকিউট করলো। এখানে রয়েছে 5SMA, টেকনিক্যাল বলে 5SM এর ওপরে বর্তমান দাম চলতে থাকাটাও একটা পজিটিভ ইন্ডিকেশান। আর যখনই 5SM এর ওপরে বর্তমান দাম চলতে থাকে তখন এটা অরেঞ্জ কালার থেকে গ্রিন কালারে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এটাকে আমরা আর একটা কনফার্মেশন হিসেবে বিবেচনা করতে পারি। যেমন এই একটা কনফার্মেশন পেলাম, এই একটা কনফার্মেশন পেলাম, আর এই একটা কনফার্মেশন পেলাম। এখানে রয়েছে পিভট পয়েন্ট, টেকনিক্যাল বলে পিভটের ওপরে বর্তমান দাম চলাটাও একটা পজিটিভ ইন্ডিকেশান। আর যখনই বর্তমান দাম পিভটের ওপরে চলে যায় তখন এটা অরেঞ্জ কালার থেকে গ্রিন কালারে কনভার্ট হয়ে যায়, এটাকেও আমরা আর একটা কনফার্মেশন হিসেবে বিবেচনা করতে পারি। এখানে রয়েছে পরপর 5টা রেজিস্ট্যান্ট, যেগুলোকে আমরা টার্গেট হিসেবেও ভাবতে পারি। যেই রেজিস্ট্যান্টগুলো ক্রস করে সেগুলো এরকম গ্রিন কালার হয়ে যায়, আর যেগুলো ক্রস করতে পারে না সেগুলো এরকম সাদা থেকে যায়। এখানে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে একটু দেখে নেবেন, আর একটা একটা করে আপনারা পারফরমেন্স মিলিয়ে নিন। আশা রাখছি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। সুইং ট্রেড বলতে যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 2 উইক্সের জন্য হোল্ড করতে পারি। এখানে আমি তো নাম ঢেকে রাখি, নাম দেখতে দিই না। আজকে ফিল্টারে যে কটা কোম্পানির নাম ধরা পড়েছে তার মধ্যে একটাই স্টক আছে যার নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে, কারণ আমাদের প্রথম শর্তই হচ্ছে থামস আপ চিহ্ন না আসলে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব না। তাই যেহেতু একটা স্টকের নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে, এটাকে আমি দেখুন আগামী পরশুদিন, যেহেতু আগামীকাল মার্কেট বন্ধ আছে, তাই আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবারের তারিখ দিয়ে আমি এখানে সেই নামটা অ্যাড করে রেখেছি। আর এই রেটটা হচ্ছে আজকের হাই, দেখুন এখানে কমেন্টে লিখে রেখেছি আমি 2 ডেজ হাই, এই রেটটাই আমি এখানে টাইপ করে দিয়েছি। এই রেটটা যদি আগামীকাল বলতে আগামী নেক্সট ট্রেডিং ডেতে যদি এটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এখানে হোল্ডিং ডেজ রয়েছে, দেখুন হোল্ডিং ডেজ -2 ডেজ দেখাচ্ছে, তার কারণ এটা এখনও তো বাইং হয়নি। এটা দেখা যাক আগামী পরশুদিন কি দাঁড়ায়। আর এই 14 দিন ধরে কোন স্টক কীরকম পারফর্ম করলো এটা কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয়, যাতে পারফরমেন্স যাচাই করা যায় সেই কারণে এই ফিল্টারে ধরা পড়া স্টকগুলো আমি এখানে এনে রাখি আর নামগুলো অবশ্যই ঢেকে রাখি। আর যখন 14 দিন হয়ে যায় হোল্ডিং তখন আমি এই নামগুলোকে ওপেন করে দিই আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই কোনটা কীরকম কী পারফর্ম করলো, তারপরে এই ভিডিওর মাধ্যমেই আমি সেই নামগুলো ডিলিট করে দিয়ে থাকি। তো চলুন এবার একটু দেখে নিই আজকে যেটা অ্যাড করলাম সেটা তো দেখতেই পেলেন। আর গতদিন বলতে গতকালকে কোনো স্টক আমাদের ফিল্টারে ধরা পড়েনি, তাই আমরা আজকে সেইটা যাচাই করার উপায় নেই যে সেটা বাইং হলো বা কিছু হলো, আমাদের কালকে ফিল্টারে কিছু ধরাই পড়েনি। এটাই ফিল্টারটার বৈশিষ্ট্য যে বাজার বুঝে তবেই এখানে স্টকের নাম ও
ফিল্টার করবে, যে যেন তেন প্রকারে একটা নাম দিতেই হবে আর দিয়ে তারপরে স্টপ লস করানো, তার থেকে স্টক না দেওয়াটাও অনেকটা ভালো বলবো আমরা। তাহলে আজকে একটা স্টক দিয়েছে আর লাস্ট দুদিন কিন্তু কোনো স্টকই আমাদের দেয়নি। এবার চলুন দেখে নিই, যেটা 14 দিন হয়ে গেছে সেগুলো একটা একটা করে পারফরমেন্স যাচাই করে নিই। আমরা এটা দেখতে পাচ্ছি LNTFH, মানে লার্সেন অ্যান্ড টুব্রো হোল্ডিং ফাইন্যান্স হোল্ডিং বা এরকম একটা কিছু হবে, সে যাই হোক, না হাউজিং ফাইন্যান্স বা এরকম কিছু একটা হবে, যাই হোক। এটা আমরা কত তারিখে বাইং করেছিলাম? এপ্রিলের 2 তারিখে 163 টাকা 30 পয়সার ওপরে, অর্থাৎ এপ্রিলের 2 তারিখের আগের দিনের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এই নামগুলো আমি সেদিন অ্যাড করেছিলাম। হ্যাঁ, নামগুলো অবশ্যই ঢাকা ছিল, কিন্তু দেখতে পারবেন যে এখানে আমি এই রেট দিয়ে এটাকে অ্যাড করেছিলাম। আর আজকে 14 দিন কমপ্লিট হলো, আজকে বলতে গতকাল 3:30 পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে। তার আপডেটটা যেহেতু রাত 12টার পরে আপডেট হয়, তাই আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি। ধরুন এই যে LNT, এটা নিয়ে যদি আমি বলি 163.30-এর উপরে বাইং হয়েছিল, 14 দিনের মধ্যে এটা হাই করেছে 175 টাকা পর্যন্ত, অর্থাৎ এই স্টকটা গেইন দিতে পেরেছে 7.16%। তারপরে ছিল অলোক ইন্ডাস্ট্রি, সেম ডেটেই 27 টাকা 10 পয়সার উপরে বাইং, এটা 14 দিনের মধ্যে 29 টাকা 95 পয়সা পর্যন্ত হাই করেছিল, অর্থাৎ মাত্র 2 সপ্তাহেই 10.52% গেইন দিতে পেরেছে এই স্টকটা। তারপরে ছিল ARENM, সেটাও একই ডেটে 798 টাকা 40 পয়সার উপরে বাইং হয়। এটা দেখুন আজকে কিন্তু 978 টাকা 90 হাই হয়ে গেছে, কিন্তু আমাদের যে 15.35% গেইন দেখাচ্ছে সেটা কিন্তু গতকালকের পর্যন্ত হিসাব ধরে, গতকাল পর্যন্ত 14 দিনের মধ্যে সর্বোচ্চ ছিল 920 টাকা 95। আমরা রুলস কখনোই ভাঙবো না, রুলস তো রুলসই, আমরা কিন্তু কখনোই এইটা ধরে বলে দেবো না যে এটা 20% বেড়েছে। এই পর্যন্ত যা আছে সেটা ধরেই আমরা চলবো। তাহলে আমরা 920 ধরেই ক্যালকুলেটটা করা রয়েছে, 15.35% গেইন পাওয়া গেছে এই স্টকটা থেকে। তারপরে ছিল CDSL, সেম ডেটে 1845 ক্রস করার পরে বাইং হয়, 2 সপ্তাহের মধ্যে হাই করে 2042, অর্থাৎ 10.68% গেইন দিতে পেরেছে এই স্টকটা। ম্যাক্সিমাম স্টকগুলো কিন্তু দারুণ পারফর্ম করেছে। চলুন আরও দেখে নিই। তারপরে ছিল চম্বল ফার্টিলাইজার, সেম ডেটে 358 টাকা 50 পয়সার উপরে বাইং হয়, এটা 386 টাকা 70 পয়সা পর্যন্ত হাই করেছে, অর্থাৎ এটা গেইন দিতে পেরেছে 7.87%, প্রায় 8% পর্যন্ত গেইন দিতে পেরেছে 2 সপ্তাহে। তারপরে ছিল EID প্যারি, 580 টাকার উপরে বাইং হয়, এটা 643 টাকা পর্যন্ত হাই করে, অর্থাৎ 2 সপ্তাহে প্রায় 11% গেইন দিতে পেরেছে এই স্টকটা। তারপরে ছিল এক্সাইড ইন্ডাস্ট্রি, 312 টাকা 40-এর উপরে বাইং হয়, আজকেও এক্সাইড অনেক বেড়েছে, আজকের হাই দেখুন 470 টাকা, কিন্তু আমরা আজকের হাইটাকে ধরবো না, আমরা কালকের দিন পর্যন্তই এটাকে ক্যালকুলেট করব, আর কালকের দিন পর্যন্ত এটার হাই হচ্ছে 423 টাকা 65। তাহলে এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি কি একটা অসাধারণ পারফরমেন্স, মাত্র 2 সপ্তাহে 35.61% রিটার্ন এই স্টকটা দিয়েছে। হ্যাঁ, আপনারা মিলিয়ে নিন প্রয়োজনে 2 তারিখের আগের দিন, 2রা এপ্রিলের আগের দিন এই নাম এখানে অ্যাড হয়েছিল কিনা, আর তারই পারফরমেন্স এইটা, প্রত্যেকটা পারফরমেন্সই এক কথায় অসাধারণ। তারপরে হচ্ছে 5 স্টার, 742 টাকা 50-এর উপরে বাইং হয়, 774 টাকা 85 পয়সা পর্যন্ত হাই করেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4.36% এই স্টকটা গেইন দিয়েছে। তারপরে হচ্ছে গ্ল্যাক্সো, 1995 টাকা 25 পয়সার উপরে বাইং, 2023 পর্যন্ত হাই করেছে, মাত্র 1.39% গেইন দিতে পেরেছে। 4% অন্তত গেইন না দিলে আমরা সেটাকে ভালো বলবো না, আমরা স্টপ লস হিসাবেই ধরবো, খারাপ ধরবো। তাহলে এটা এই এতক্ষণের মধ্যে এইটা কিন্তু আমাদের খারাপ পারফর্ম করেছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে জিন্দাল স, 477 টাকা 90 পয়সার উপরে বাইং হয়, 2রা এপ্রিল, এটা 14 দিনের মধ্যে 518 টাকা 25 পয়সা হাই করে, অর্থাৎ 8.44% পর্যন্ত গেইন দিতে পেরেছে। এখন পর্যন্ত একটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটাই তো ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি আমরা। চলুন আরও দেখি আরও 14 দিন আছে না, হ্যাঁ আরও 14 দিন আছে। এই একটা স্টক ছিল MMTC, সেম ডেটেই 69 টাকা 75 পয়সার উপরে বাইং, সেখান থেকে 80 টাকা 60 পয়সা পর্যন্ত হাই করেছে, অর্থাৎ 14 দিনের মধ্যে 15.56% গেইন দিতে পেরেছে এই স্টকটা। তারপরে ছিল NMDC, সেম ডেটে 213 টাকা 20 পয়সার উপরে বাইং, সেখান থেকে 246 টাকা 70 পয়সা পর্যন্ত স্টকটা হাই করতে পেরেছে, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে গেইন দিয়েছে 15.71%। আর একটা ছিল PCBL, 276 টাকা 50 পয়সার উপরে বাইং হয়,
286 টাকা 20 পয়সা পর্যন্ত হাই করেছে। 3.51% পর্যন্ত এই স্টকটা গেন দিতে পেরেছিল। এটা আমরা খারাপ বলবো, এটা আমরা স্টপ লস ধরে নেব। তারপরে ছিল সুজলন, 41 টাকা 75-এর উপরে বাইং, সেখান থেকেও 44 টাকা 60 পয়সা পর্যন্ত গেন দিতে পেরেছে, অর্থাৎ 2 সপ্তাহে 6.83 মানে প্রায় 7%-এর কাছাকাছি এই স্টকটা গেন দিতে পেরেছে। তারপরে ছিল ওয়েলকর, সেম ডেটে 553 টাকার উপরে বাইং হয়, 2 সপ্তাহের মধ্যে 592 টাকা 70 পয়সা পর্যন্ত হাই করে, অর্থাৎ 7.18% পর্যন্ত গেন দিতে পেরেছে। একটা কি দুটো হাতে গোনা, এই বাদ দিয়ে বাকি সব কটাই কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। আর এখানে এটা মেনে নিতে হবে, স্টপ লস হচ্ছে ট্রেডিংয়ের একটা পার্ট, এটা দিতে হবেই। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও হবে। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। তার কারণ একজন স্টুডেন্টকে পরিপূর্ণভাবে তৈরি করতে গেলে সবটাই শিখতে হয়। আর এইগুলো যদি আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, তাহলে কি আমাদের স্টপ লস হবে না? হ্যাঁ, তাহলেও আমাদের স্টপ লস হবে, কিন্তু আমাদের লস ছোট হবে, রিওয়ার্ড বা প্রফিট বড় হবে, ওভারঅল আমরা প্রফিটেবল থাকতে পারবো। দেখুন না, আজকে যে কটা বললাম প্রত্যেকটা মিলিয়ে মিলে দেখুন না, পারফরমেন্সগুলো এক কথায় আমরা অসাধারণ বলতেই পারি। কটা স্টপ লস হয়েছে, কিন্তু যেগুলো রিটার্ন দিয়েছে এই একটা স্টকেই তো আমাকে পুরো পুষিয়ে দিয়ে চলে গেছে। শুধু একটা কেন, প্রত্যেকটাই কিন্তু অসাধারণ বলতে হবে। তা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ওয়াচ লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম 3 মান্থস হোল্ড করা যায় এরকম কিছু স্টক। এই লিস্টে যে কোম্পানির নামগুলো দেখছেন, এটা আমি 1 এপ্রিলে এই নামগুলো ওপেন করে দিয়েছি। এখানে সিম্বল থাকে আর এখানে কোম্পানির নাম থাকে। 1 এপ্রিল ওপেন করেছি এই কারণেই, কারণ এপ্রিল মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে, তাই আমি পুরনোগুলোকে ওপেন করে দিয়েছি। আবার এখন নতুন রেজাল্ট আউট হওয়া শুরু হবে, যে কোম্পানিগুলোর নাম এখানে আসবে সেগুলোও কিন্তু স্বাভাবিকভাবেই নামগুলো ঢাকা থাকবে। আবার যখন 1 জুলাই পড়বে তখন সেই নামগুলোকে আবার ওপেন করে দেওয়া হবে। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো প্রত্যেকটাই কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা বাড়াতে পেরেছে, এরকম কিছু কোম্পানির নামই এখানে রয়েছে। আর এগুলোর পারফরমেন্স যদি আমরা একটু দেখি, যে কোনোটা আমরা যদি বেছে নিই, ধরুন এটা অনু ফার্মা, 11 ফেব্রুয়ারি সেদিন ছিল 172 টাকা দাম, সেদিন আমাদের ওয়াচ লিস্টে আসে এই যে এটা অনু ফার্মা, এটা বিএসিতে, তার সিম্বল হচ্ছে এটা। 172 থেকে কিন্তু এটা 265 পর্যন্ত হাই করে এসছে। আজকের দাম 240 টাকা, আজকের দাম এটা। আর আজকে কোন কোন স্টকগুলো কত % গেন বা লস দিয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। আর মেনলি গুরুত্ব দিয়ে এই জায়গাটাকে দেখতে বলবো। দেখুন আমরা কি আলোচনা করছিলাম, অনু ফার্মা। হ্যাঁ, অনু ফার্মা 65 দিন বলতে এই 11 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত 65 দিন হচ্ছে। 65 দিন হোল্ডিংয়ে এই স্টকটা কত % গেন দিতে পারছে সেই পার্সেন্টেজটা এখানে রয়েছে। এটা কিন্তু এর থেকে আরও অনেক বড় গেন দিয়ে এসছে এই রেট ধরে। আমি ধরে নিয়েছি যে আজও এই স্টকগুলো একইভাবে হোল্ডিং রয়েছে, তাতেও আমাদের কোন স্টকটা কীরকম গেন লস কী দিচ্ছে। ওভারঅল আমরা কিন্তু এখনও অ্যাভারেজ গেন 38.57% পাচ্ছি। দিন দেখুন, 3 মাসও কিন্তু কমপ্লিট হয়নি, তাতে 38%-এর ওপরে এই পোর্টফোলিওটা গেন দিচ্ছে। আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও না। এই পোর্টফোলিও এটা আমার না, আমার কোনো স্টুডেন্টের পোর্টফোলিও। শুধু যারা এই ভিডিও দেখছেন তারা যেন বুঝতে পারে যে আমি যে স্টকগুলো ফিল্টার করছি, যেই পদ্ধতিগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শেখাচ্ছি, সেই পদ্ধতির মাধ্যমে যে স্টকগুলো ফিল্টারে আসছে সেগুলো কতটা বাজারে কাজ করছে, কতটা এফেক্টিভ, এইটা দেখানোর জন্য আমার এইটা তৈরি করা। আমার স্টুডেন্টদের এগুলো দেখার কোনো প্রয়োজনই নেই, কারণ তাদেরকে আমি এরকম স্টক কিভাবে পিক করতে হয়, আমি কিভাবে পিক করছি সেটা কিন্তু আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর এই শিট অনেকে অনুরোধ করেন, বিভিন্ন পয়সার আমাকে অফার করেন। আমি কোনোদিন এই শিট বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি, আর তাও আজীবন ফ্রি থাকবে। কিন্তু ফ্রি থাকার একটা শর্ত আছে, শর্তটাও আমি এই ভিডিওর মাধ্যমে সকলকে জানাতে চাই। শর্তটা হচ্ছে এইখানে আসা প্রতিটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিট আছে, যেই শিট আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে দিই। সেই শিটে তারা নিজস্ব মানে নিজের মতো করে অ্যানালাইসিস করে লাস্টে তারা রিমার্কস বা মতামত লিখবে, সে কী সিদ্ধান্তে পৌঁছালো, তারপরে আমাকে এই যে স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করবে। এইভাবেই আমার সঙ্গে আমার স্টুডেন্টদের একটা আজীবনের সম্পর্ক থেকে যায়। আর যারা এটা করবে না তারা কিন্তু এই শিট আজীবন ব্যবহার করার সুযোগ পাবে না। এটাই আমার শর্ত। পয়সা আমি কোনোদিন চাইনি, চাইবও না। এই শিট আজীবন ফ্রিই থাকবে, কিন্তু এই শর্তে। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি,
যারা চর্চার মধ্যে থাকবে না তারা কালক্রমে হারিয়ে যাবে, শেয়ার বাজার থেকে ধারাবাহিকভাবে সফল থাকা সম্ভব নয়। তাই এটাকে আপনি বলতে পারেন কোনো যদি কড়াকড়ি নিয়ম মনেও হয় তাহলে এটা কড়াকড়িই নিয়ম, কিন্তু জানবেন সেটা আপনার ভালোর জন্যই, আমার স্টুডেন্টদের ভালোর জন্যই। কারণ তারা যদি ধারাবাহিকভাবে অ্যানালাইসিসের মধ্যে থাকে তাদের একটা ধার থাকবে, নাহলে কিন্তু তারাও ধীরে ধীরে হারিয়ে যাবে, আর এটা আমি কখনোই চাইবো না। তাই আমি এই নিয়মটা করেছি। আমরা প্রত্যেকেই একটা বয়স হয়েছে, আমাদের বয়সের একটা বুদ্ধি আছে, আশা করি সকলে বুঝতে পারছেন এটা আমাদের ভালো হবে না খারাপ হবে, আর এটাই আমার শর্ত। বলতে পারেন প্রেশার করেছি, আমি প্রেশার দিয়ে চাপিয়ে রেখেছি, হ্যাঁ সত্যিই তাই, প্রেশার দিয়ে রেখেছি, কিন্তু সেটাতে সেই প্রেশারে আপনার ভালো ছাড়া খারাপ হবে না। আর এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে, এগুলো বলতে গেলে তো মানে ভিডিও ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে। আমি এই ভিডিওর মাধ্যমে শুধু জাস্ট একটা ভাষা ধারণা দিই। যখন আমার ক্লাস শুরু হয় প্রথম ক্লাসে আমি এই শিটটা কীভাবে ইউজ করতে হয় তার উপরেই ট্রেনিং করি। এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে, এখন অত বিস্তারিত আলোচনায় যাব না। এখানে বেশ কিছু ইন্ডেক্স দেওয়া রয়েছে, যে ইন্ডেক্সগুলো দেখে সাধারণত আমরা মার্কেটের ভিউ বোঝার চেষ্টা করি। চলুন আমরা আজকে একটু নিফটিটা দেখে নিই, নিফটি কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে সরাসরি আমরা ট্রেডিং ভিউ চার্ট ওপেন করে নিচ্ছি, সব ইনফরমেশান আমরা একই জায়গা থেকে পেতে পারি, সেভাবেই আমার এই শিটটা তৈরি করা। এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি, একটা আমার তৈরি করা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার যেটা এইটা, আর আরেকটা হচ্ছে আমার তৈরি করা শোভন 5 EMA ইন্ডিকেটার যেটা এইটা। এই দুটো যখনই একই দিকে কালার ইন্ডিকেট করে আমি সেই কালার অনুযায়ী সেই দিকে ট্রেড নেওয়ার কথা বা ডিসিশন আমি নিয়ে থাকি। তাহলে এখন এই দুটো রেড ইন্ডিকেশনে রয়েছে, আর আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতে যে 22,240-এর নিচে যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু সেলিংয়ের রাস্তা অনেকটাই খুলে যাবে। মোটামুটি এই যে ট্রেন্ড লাইনটা টানা রয়েছে এই ট্রেন্ড লাইনে এসে একটা সাপোর্ট পেতে পারে, আর এইটা ব্রেক করলে একদম যেটা রিসেন্ট লো রয়েছে 710 এই পর্যন্ত আসার জায়গা আছে, আর ওটা ভাঙলে কিন্তু একটা প্যানিক সেলিং আসার প্রবাবিলিটি তৈরি হয়ে যাবে। আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি, আমি এই সমস্ত আলোচনাটাই এডুকেশন পারপাস করছি। আপনি আমার কথা শুনে কোনো বাই সেলের সিদ্ধান্ত নেবেন না, অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। আজকের ক্যান্ডেলটা গ্রিন হলেও এটা কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেলের মধ্যেই পড়ছে বলে আমরা ধরে নেব। শুধু শেষবেলায় একটু HDFC আর রিলায়েন্স সাপোর্ট দেওয়ার জন্য আজকে এটা গ্রিনের দিকে গেল, নাহলে এটা হয়তো আজকেও রেডেই ক্লোজ করতো। সেটা যাই হোক, আমার টেকনিক্যাল পার্ট নিয়ে আজকে আলোচনার বিষয় নয়, আমি আবারও গুগল শিটেই ফিরে যাব। আর এই শিটের পরে আমরা যেটা আলোচনা করে থাকি সেটা হচ্ছে ওয়েটেজের একটা পেজ রয়েছে আমাদের, অর্থাৎ এই কোম্পানিগুলোই ঠিক করে আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি কোন দিকে যাবে। স্পেশালি যারা অপশান ট্রেড করেন, ইন্ডেক্স অপশান ট্রেড করেন, ইন্ডেক্স অপশানে ডেলি ট্রেড করেন, তাদের জন্য এই পেজটা খুবই এফেক্টিভ। তারা লাইভ মার্কেটে এটা দেখেই মার্কেটের ডাইরেকশান বুঝতে পারে, সেই অনুযায়ী তারা ট্রেড নেয়। এখানে তাদের প্রত্যেকটার ওয়েটেজও দেওয়া রয়েছে। এগুলো আমি অনেক বিস্তারিত আলোচনায় এখন যেতে চাইছি না, এগুলো সব ট্রেনিং করিয়ে দেওয়া হয় স্টুডেন্টদের। এরপরে যে পেজটা আলোচনা করব সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস। লাইভ মার্কেটে এই সেক্টরের মুভমেন্ট দেখেই আমরা বুঝতে পারি যে আজকে ট্রেন্ডটা কোন দিকে আছে, বাজার কোন দিকে যেতে পারে। এবার এই সেক্টরের উপরে আর এখানে অনেক ইনফরমেশান আছে, আমি অতটা এখন আলোচনা করব না। এরপর থেকে আমি রেকর্ডেড ভিডিও অ্যাড করে দেবো, যেখানে আরও অনেক নতুন নতুন ইনফরমেশান পাবেন, পাশাপাশি এই সেক্টর অ্যানালাইসিসকেও আরও বিস্তারিতভাবে আলোচনা পাবেন। অর্থাৎ এইখানে বিভিন্ন সেক্টরগুলোকে দেওয়া রয়েছে, কোন সেক্টরটা আজকে কীরকম চলেছে এখান থেকে আমরা এক ঝলকেই বুঝে নিতে পারবো কোনটা আজকে ভালো চলছে কোনটা খারাপ চলছে। এগুলো রানিং মার্কেটে কন্টিনিউ রেট চেঞ্জ হতে থাকে। এখন আমি যদি একটু দীর্ঘ আলোচনা করতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই শিটে অনেক কিছু তথ্য রয়েছে, অনেক কিছু জানার আছে। আমি স্টুডেন্টদেরকে এগুলো প্রথম ক্লাসেই ট্রেনিং করে দিই। প্রাথমিক অবস্থায় আপনাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে একটা ধারণা দিচ্ছি যে এই শিটটা কতটা এফেক্টিভ এবং এখানে কত রকমের ইনফরমেশান পাওয়া যেতে পারে, এটা আমাদেরকে এটা বলে দেয়। প্লাস এই চিহ্নগুলো আমাদেরকে বলে দেয় যে কোনটা কীরকম চলছে। আরও এখানে অনেক রকম ইনফরমেশান রয়েছে, আমি আলোচনাকে দীর্ঘ করতে চাই না। এখানে রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক, যেমন ধরুন এখানে এই প্রত্যেকটা নীল ঘরে লিঙ্ক রয়েছে। প্রথমে রয়েছে জি বিজনেস, অর্থাৎ এটা একটা বিজনেস চ্যানেল, সারাদিন শেয়ার বাজার সংক্রান্তই আলোচনা হয়। চাইলে এখান থেকে লাইভ এই বিজনেস চ্যানেলটা কেউ দেখতে পারে। এখানে রয়েছে রেজাল্ট ক্যালেন্ডার, অর্থাৎ কোন কোম্পানির কবে রেজাল্ট বেরোবে তার ডেট এখান থেকে আমরা জানতে পারি। এখানে রয়েছে মার্কেট হলিডেজ, অর্থাৎ কবে কবে বাজার ছুটি থাকবে। শনি রবি তো নর্মাল ছুটি থাকে, এছাড়াও সোম শুক্রর মধ্যে যেগুলি হলিডেজ আছে, ছুটির দিন পড়ে যায়, সেটা এখান থেকে আমরা দেখতে পারি যে সারা বছরে কবে কবে ছুটি আছে। তারপরে রয়েছে আজকে টপ গেনার কোন কোম্পানিগুলো, অর্থাৎ কোন শেয়ারগুলো সব থেকে বেশি বেড়েছে তাদের নামের একটা লিস্ট এখান থেকে পাবো। এখানে হচ্ছে অল ইন্ডিসেস, অর্থাৎ এই ইন্ডেক্সগুলোই ডিটেলস রয়েছে, প্লাস এই ইন্ডেক্সের ভিতরে কোন কোন কোম্পানিগুলো পড়ে। যেমন এখানে ধরুন আমি নিফটি আইটি লিখেছি, যখন এখানে ক্লিক করব
তখন বেরিয়ে আসবে এই নিফটি আইটির মধ্যে কোন কোন কোম্পানিগুলো পড়ে সেই হিসাবটা পাবো। এখান থেকে পাবো গ্লোবাল ইন্ডিসেস অর্থাৎ বিশ্ববাজার কীরকম চলছে। আর সবশেষে এরকম একটা লিঙ্ক দেওয়া রয়েছে যেখান থেকে আমরা দেখতে পাই 52 উইকস লো অর্থাৎ 52 সপ্তাহ বলতে এক বছরের মধ্যে সব থেকে সস্তা হয়ে গেছে শেয়ারগুলো, দাম কমে কমে একদম নিচে এসে জাস্ট বাউন্স করছে, সবে উঠতে শুরু করেছে। এইরকম স্টকের লিস্ট আমরা এইখান থেকে পেতে পারি। এরপরে রয়েছে পোর্টফোলিও শিট। এই শিটটা আর কিছুই নয়, এটাকে একটা ডিজিটাল খাতা বলতে পারেন। প্রত্যেকেই আমরা যখন শেয়ার কেনাবেচা করি তার একটা হিসাব রাখি, কেউ এক্সেলে রাখি, কেউ আমরা খাতা বা ডায়েরিতে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা এই গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। চলুন একটু দেখে নিই এটা কিভাবে হয়। জাস্ট এখান থেকে একটা কপি করছি, কপি করে নিয়ে একটা ফাঁকা ঘরে নিয়ে এসে এটাকে জাস্ট পেস্ট করলাম। ধরুন আমরা আজকে স্টেট ব্যাঙ্ক কিনেছি, তাহলে আমরা এখানে স্টেট ব্যাঙ্কের সিম্বল লিখব। স্টেট ব্যাঙ্কের সিম্বল হচ্ছে SBIN। সিম্বলটা লিখে যেই আমি বাইরে ক্লিক করব এখানে দেখুন ফিল্টার হবে। এই ফিল্টারটা কমপ্লিট হলেই এইখানে চলে আসবে এই সিম্বলটা কোন কোম্পানির, তার নাম চলে আসবে, আজকে কত দাম চলছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, এই এনে লেখাগুলোতে প্রত্যেকটাতে ফিগার চলে আসবে। দেখুন চলে এসছে। ধরে নিচ্ছি আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি। উদাহরণস্বরূপ যে আমরা জানুয়ারি মাসের 3 তারিখে 100 পিস স্টেট ব্যাঙ্ক কিনেছি। কত দামে না, ধরে নিচ্ছি এটা একটা উদাহরণ যে 500 টাকা করে আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি। আমি যেই বাইরে ক্লিক করব এখানে ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে যে আমার এই 500 টাকা করে 100 পিস স্টেট ব্যাঙ্ক শেয়ার কিনতে কত টাকা খরচ পড়েছে এখানে চলে আসবে। এই যে চলে এসছে দেখুন। প্লাস এইখানে একটা টিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এই টিক চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকটা এখনও আমরা বিক্রি করিনি, আমাদের হোল্ডিংয়ে রয়েছে। এই অংশটা এখন দেখব না যেহেতু আমরা বিক্রি করিনি। এখন আমরা এই জায়গাটা দেখব। কেন দেখব? কারণ আমি তো জানুয়ারি মাসের 3 তারিখে কিনেছিলাম 500 টাকা করে। আজকের দিনে কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমি, প্রফিটে না লসে, সেটা চলুন একটু দেখে নিই কীভাবে বোঝা যায়। এখানে রয়েছে লাস্ট স্টেট ব্যাঙ্ক কত দামে আজকে বন্ধ করেছে, মিলিয়ে নিন চার্টে গিয়ে। আজকে 784 টাকা 60 পয়সা বন্ধ হয়েছে, আজকে 1.63% আপে রয়েছে। আমি কত টাকা প্রফিট বা লসে রয়েছি? 500 টাকায় কিনেছি, 784 চলছে, 100 পিসে আমি 28,460 টাকা প্রফিটে রয়েছি। কত পার্সেন্ট প্রফিটে রয়েছি? আর এটা হচ্ছে হোল্ডিং ডেজ, অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ থেকে আজ পর্যন্ত কতদিন স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে। এখানে রয়েছে চার্ট অপশান, এখান থেকে সরাসরি আমরা টেকনিক্যাল চার্ট ওপেন করে ফেলতে পারি। এখান থেকে আমরা চার্ট দেখতে পারবো। এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি। একটা হচ্ছে আমার তৈরি করা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার, এটা 5 মিনিট রয়েছে, আমি 1 ডে করে দিই। আর এটা হেগেনাসি ক্যান্ডেল রয়েছে, ক্যান্ডেল স্টিক নয়। হ্যাঁ যাই হোক, সেটা পড়াশোনার ব্যাপার, পড়াশোনার সময় অবশ্যই আলোচনা করব। এখানে একটা আমার তৈরি করা ইন্ডিকেটার রয়েছে শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটা দেখেও আমি ডিসিশান নিই। যখন এটা গ্রিন ইন্ডিকেট করে তখন আমি পজিটিভ চিন্তাভাবনা করি, যখন রেড ইন্ডিকেট করে তখন আমি নেগেটিভ চিন্তাভাবনা করি। প্লাস এখানে আরও একটা ইন্ডিকেটার রয়েছে, দেখুন এই যে গা দিয়ে একটা দাগ গেছে, যেটা শোভন 5 EMA ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটাও যখন গ্রিন ইন্ডিকেট করে, অর্থাৎ দুদিকেই যখন আমি গ্রিন সিগন্যাল পাই, ডবল কনফার্মেশন পাই, তখন আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তা করি। আর যখন ডবল রেডের সিগন্যাল পাই তখন আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তা করি। যদিও আজকে আমার টেকনিক্যাল নিয়ে আলোচনার বিষয় নয়, তাই আমি শিট থেকে বেরিয়ে আবার আমি এই চার্ট থেকে বেরিয়ে গিয়ে আবার গুগল শিটেই ফিরে যাব। আমি গুগল শিটে ফিরে এসেছি। এখানে আমরা পাবো স্টেট ব্যাঙ্কের 52 উইক্সের হাই কত, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, 5 SMA বেসে টেকনিক্যাল কি বলছে, এটা পজিটিভ না নেগেটিভ, আজকে স্টেট ব্যাঙ্ক কত হাই করেছে, কত লো করেছে, 20 SMA কত চলছে। এই 5 SMA বলুন বা 20 SMA বলুন, এগুলো টেকনিক্যালের পার্ট। আমি স্টুডেন্টদেরকে শেখাই এগুলো কীভাবে ইউজ করতে হয়। আজকে আমার আলোচনার বিষয় এগুলো নয়। ধরে নিন এবার আজকের তারিখ কত, আজকের তারিখ হচ্ছে মে মাসে যাই, মে নয়, মার্চ মাসের 5 তারিখ। ধরে নিচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে আমি 100 পিস স্টেট ব্যাঙ্ক বিক্রি করে দিয়েছি। কী দামে? না, ধরে নিলাম 780 টাকা করে আমি বিক্রি করে দিয়েছি। জাস্ট বাইরে যখনই ক্লিক করব এখানে ফিল্টারটা কমপ্লিট হলেই দেখতে পারবেন এখানে টিকটা উঠে যাবে। এই টিকটা উঠে যাওয়ার অর্থ হচ্ছে এই স্টকটা আমার আর হোল্ডিংয়ে নেই। এখানে আসবে আমি কতদিন হোল্ডিং করেছি, এখানে আসবে আমি কত টাকা প্রফিট করেছি, এখানে আসবে আমি কত পার্সেন্ট প্রফিট করেছি। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা। বছর শেষে আইটি ফাইলে সুবিধা হয়, প্লাস প্রতি মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার পোর্টফোলিওতে কী অবস্থান আছে, কোন স্টক কত লাভ লস দিচ্ছে। এইভাবে পরপর আমি আমার স্টকের হিসাব রাখতে পারি। আমি আমার স্টুডেন্টরা আমরা এইভাবেই আমাদের হিসাবগুলো রাখি। এটা আমাদের ডিজিটাল হিসাব খাতা বলতে পারেন। সবশেষে FNO স্টকের লিস্টে চলে এসেছি। এই সবুজ ঘরে যে কোম্পানির নামগুলো দেখতে পাওয়া যায় সেগুলো প্রত্যেকটাই ফিউচার মার্কেটে লিস্টেড।
আমরা চাইলে সেই স্টকের ফিউচার কিনতে পারি বা কল অপশান কিনতে পারি বা পুট অপশান বিক্রি করতে পারি। আর এই লাল ঘরে আসা স্টকগুলো আমরা চাইলে ফিউচার সেল করতে পারি বা পুট অপশান কিনতে পারি বা কল অপশান বিক্রি করতে পারি। আর যারা ফিউচার পছন্দ করেন না বা কল পুটে কাজ করা বা অপশানে কাজ করা পছন্দ করেন না, আবার অনেকেই আছেন যারা বড় বড় স্টকে কাজ করা পছন্দ করেন, তারা চাইলে এই একই স্টক ইকুইটিতেও কাজ করতে পারেন। আর এই ঘরে প্রত্যেক দিনই দেখতে পারবেন যে ব্ল্যাঙ্ক লিস্ট থাকে, তার কারণ এখানে যে নামগুলো আসে সেগুলো সকাল 5টা থেকে 9টার মধ্যে আসে, তার মধ্যে আমাদের সেই নামগুলোকে নোট করে নিতে হয়। আর আমার স্টুডেন্টরাই জানে এখানে আসা স্টকগুলো কীরকম পারফর্ম করে। আশা রাখছি আগামী দিনে আপনিও তার অংশীদার হবেন। আর এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালে সেটা আমার স্টুডেন্টরা জানে, আপনাদেরকেও সেটা আগামী দিনে জানিয়ে দেওয়া হবে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।